আজকের আলোচনাতে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি মেজরের 6 সেমিস্টারের সিলেবাসটি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা এর আগেও দেখেছো আমি তোমাদের 5th সেমিস্টার, 4th সেমিস্টার, 3rd সেমিস্টার, 2nd সেমিস্টার থেকে সাজেশন দিয়ে আসছি। তোমাদের প্রত্যেকবারই সাজেশন দেওয়াতে তোমাদের উপকার হয়েছে, কোনোবার অপকার হয়নি। তাই তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো, ভিডিওগুলো দেখো। আজকে আমরা সিলেবাসটা আলোচনা করব ডিটেলসে, এবং এর পরের ভিডিওগুলিতে আমরা বিভিন্ন নোটস, তারপরে সাজেশন ইত্যাদি সম্বন্ধে তো আলোচনা করা হবেই। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আজকে আমরা দেখি যে তোমাদের জিওগ্রাফি মেজর 6 সেমিস্টারে কি কি তোমাদের আসলে পড়তে হবে। তো প্রথমেই আমরা কোর্স স্ট্রাকচারটা সম্বন্ধে দেখব যে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়তে হবে। তো তোমাদের এবার মাইনর, ভিএসসি, এসিসি, এমডিসি এই ধরনের কোনো সাবজেক্ট নেই, যা আছে শুধুমাত্র মেজর। 7 সেমিস্টারে হয়তো আবার মাইনর ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আমি জানি না, কারণ 7 সেমিস্টারের এখনো সিলেবাস কল্যাণী বিশ্ববিদ্যালয় পাবলিশ করেনি। তবে অন্যান্য অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো দেখলাম, পল সায়েন্স, তারপরে হিস্ট্রি, সেগুলোতে দেখলাম যে মাইনর এর ছোঁয়া আছে, তাই তোমাদেরও থাকতে পারে 7 সেমিস্টারে। তো আপাতত আমরা 6 সেমিস্টারটা দেখি। তো তোমাদের 6 সেমিস্টারের কোর্স স্ট্রাকচার হচ্ছে এটা। তোমাদের টোটাল 3টে মেজর পড়তে হবে, মেজর সাবজেক্ট পড়তে হবে 3টে, মানে মেজর পেপার পড়তে হবে। তো মেজর পেপার 8, মেজর পেপার 9, মেজর পেপার 10, এবং একটা তোমাদের থাকছে মেজর পেপার 11। এটা তোমাদের আসলে কোনো পেপার নয়, এটা হচ্ছে একটা ইন্টার্নশিপ। অর্থাৎ তোমাদের কোনো একটা টপিক বিষয়ে একটা ফিল্ড রিসার্চ করতে হবে। তো সেটা তোমাদের কলেজ থেকে বলে দেবে, সেটা সম্বন্ধে আলোচনা করছি না। এবং এটাতে কোনো নাম্বারও নেই, শুধু তোমাদের ক্রেডিট রয়েছে। তবে এটা ঠিক যে তোমরা যদি এই ইন্টার্নশিপটা না করো তাহলে তোমাদের কিন্তু কমপ্লিট হবে না, ডিগ্রি কমপ্লিট হবে না। তো প্রথমে আমরা মেজর 8 এর কোর্স স্ট্রাকচারটা দেখি। মেজর 8 তোমাদের 75 মার্কের পেপার, তার মধ্যে 60 মার্ক তোমাদের থিওরি হবে, যেটা তোমাদের বাইরের কলেজে হবে, এবং টপিকে থাকছে তোমাদের ইকোনমিক জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক ভূগোল, এবং ভারতের ভূগোল, এটা থাকছে তোমাদের মেজর 8-এ। এবার মেজর 9-এ থাকছে তোমাদের জিওগ্রাফিক্যাল থট, অর্থাৎ ভূগোল চিন্তার বিকাশ। এই ভূগোল চিন্তা থেকে থাকছে তোমাদের, এটাও 75 মার্কের পেপার, যার মধ্যে থেকে তোমাদের 60 মার্কের রিটেন হবে এবং 15 মার্কের ইন্টারনাল। তো তোমাদের প্রথমটা যেটা দেখছো মেজর 8 পেপার, সেটা তোমাদের দুটো টপিক মিলে কিন্তু 75 মার্ক হবে। ওটা সিলেবাসটা অনেক বড় সিলেবাস। তারপরে থাকছে জিওগ্রাফিক্যাল থট, এটাও বড় সিলেবাস। এবং তারপর থাকছে মেজর 10, এটা থাকছে তোমাদের প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল তোমাদের 75 মার্ক, এটাও পেপার থাকছে, এবং এখানেও 60 মার্কের মধ্যে তোমাদের কিছু ভাগ রয়েছে, নোটবুক টোটবুক। তো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যখন আমরা প্র্যাকটিক্যালে ঢুকবো ডিটেলসে তখন বলে দিব কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন হবে। এবং এখানকার টপিক হচ্ছে তোমাদের কোয়ান্টিটেটিভ টেকনিক্স অ্যান্ড জিওগ্রাফি, ইন জিওগ্রাফি। তো এটাই হচ্ছে তোমাদের 3টে মেজর পড়তে হবে, মানে মেজর পেপার পড়তে হবে বা করতে হবে। এবার আমরা সিলেবাসটা দেখা শুরু করি। তো তোমাদের ইকোনমিক জিওগ্রাফি এবং জিওগ্রাফি ইন্ডিয়া থেকে কি থাকছে। তো প্রথমেই আমরা দেখছি অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের ইউনিট 1 অর্থনৈতিক ভূগোল, এখান থেকে তোমাদের প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ডেফিনেশন, অ্যাপ্রোচেস এন্ড ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইকোনমিক জিওগ্রাফি। মানে অর্থনৈতিক ভূগোলের প্রাথমিক ধারা, সংজ্ঞা, এগুলো তোমাদের পড়তে হবে। মূল বিষয়বস্তু কি, বিভিন্ন নীতিগুলো কি কি, এগুলো তোমাদের পড়তে হবে। 2 নম্বরে থাকতে নিউ ইকোনমিক জিওগ্রাফি অ্যান্ড দ্য পলিটিক্যাল ইকোনমি। মানে তোমাদের একটু নব্য ইকোনমিক জিওগ্রাফি সম্বন্ধে জানতে হবে এবং কিছুটা পলিটিক্যাল ইকোনমি সম্বন্ধে জানতে হবে। এটা ছোট্ট টপিক। 3 নম্বরে তোমাদের দুটো থিওরি রয়েছে। লোকেশন থিওরি, লোকেশন থিওরি মানে হচ্ছে অবস্থান তত্ত্ব। অবস্থান, দুটো অবস্থান হয়, একটা হচ্ছে এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি অবস্থান। তো কৃষি অবস্থান তত্ত্ব কার রয়েছে, তোমাদের ভন থুনেনের কৃষি অবস্থান তত্ত্ব রয়েছে। এবং আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প। তো শিল্প অবস্থান তত্ত্বটা কার রয়েছে, ওয়েবারের। তো এখানে দুটো তত্ত্ব তোমাদের পড়তে হবে। এবার আসছি 4 নম্বর, ডিটারমিনেশন অফ মার্কেট এরিয়াজ। মার্কেট এরিয়াজ এর ডিটারমিনেশনের দুটো থিওরি রয়েছে, একটা হচ্ছে লসের এবং একটা হচ্ছে ক্যালেন্ডারের। তো এই দুটো থিওরি তোমাদের পড়তে হবে। তাহলে টোটাল তোমাদের 4টে থিওরি তোমাদের ইকোনমিক জিওগ্রাফি থেকে পড়তে হবে। এবার আসছি আমাদের, এরপরে হচ্ছে 5 নম্বর টপিক হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। এই বিষয়গুলো তোমরা জানো, এটা খুবই সহজ একটা সিলেবাস, শুধু 4টে থিওরি একটু তোমাদের বুঝতে হবে। বাদ বাকি তোমরা শুধুমাত্র
কি যে বলছে, বই পড়লেই তোমরা নোট বানিয়ে তোমরা আরাম করে পড়তে পারবে, সেটাতে সমস্যা হবে না। তো ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটি হিসেবে থাকছে ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং, মানে হচ্ছে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা। এবং আরেকটা থাকছে কমার্শিয়াল গ্রেন ফার্মিং, মানে হচ্ছে বাণিজ্যিক কৃষি, মানে বিশাল আকারে যখন কৃষি কাজ করা হয় বহুত টাকা পয়সা ঢেলে, সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি। এবং আরেকটা থাকছে প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন মানে হচ্ছে বাগিচা কৃষি। বাগিচা কৃষিটাও হচ্ছে বাণিজ্যিক কৃষির একটা প্রকারভেদ, কিন্তু একটু ছোট স্কেলে হয়। যেমন বাণিজ্যিক কৃষির উদাহরণ হচ্ছে কি, দার্জিলিং এর চা চাষ, ব্রাজিলের কফি চাষ, তারপরে রবার চাষ, এগুলো হচ্ছে প্ল্যান্টেশন বা বাগিচা কৃষির অন্তর্গত। আর থাকছে তোমাদের কমার্শিয়াল ফিশিং, কমার্শিয়াল ফিশিং মানে হচ্ছে বাণিজ্যিক ভাবে মৎস্য শিকার। এবার আসছে, এবার আর থাকছে মাইনিং, মাইনিং মানে হচ্ছে খনিজ উত্তোলন। খনিজ উত্তোলন থেকে কি কি থাকছে, আয়রন ওর, আয়রন ওর মানে হচ্ছে আকরিক লোহা। তারপরে থাকছে কোল, কোল মানে হচ্ছে কয়লা, এবং পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম মানে হচ্ছে খনিজ তেল, সেটা তোমরা জানো। এবার সেকেন্ডারি অ্যাক্টিভিটি থেকে কি কি থাকছে, সেকেন্ডারি অ্যাক্টিভিটিতে থাকছে তোমাদের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে বস্ত্র বয়ন শিল্প। এই বস্ত্র বয়ন শিল্প থাকছে, এবং তার সাথে থাকছে তোমাদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। এবং একটা থাকছে তোমাদের তার সাথে থাকছে তোমাদের মেজর ম্যানুফ্যাকচারিং রিজিয়ন, মানে এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবীতে। তো তোমাদের কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমেরিকা এবং ভারতটা পড়তে হবে, এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমেরিকা, ভারত, তারপরে আরো তার সাথে তোমাদের মিডিল ইস্ট, মিডিল ইস্ট খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আরব, দুবাই, তারপরে ইরান, ইরাক, এই বিষয়গুলো তোমাদের, এই জায়গাগুলো তোমাদের পড়তে হবে, এই রিজিয়ন গুলো পড়তে হবে। আর তার সাথে এখানে তোমাদের কিন্তু স্টিল ইন্ডাস্ট্রিটা নেই। সেটা কেন নেই সেটা বলছি। আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিটা তোমাদের এখানে নেই, কিন্তু ওটাও পড়তে হবে, কিন্তু অন্য জায়গায় বলছি আমি সেটা। এবার থাকছে তোমাদের, তারপরে থাকছে তোমাদের টারশিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। টারশিয়ারি এবং কোয়াটারনারি অর্থনৈতিক কার্যকলাপ থেকে থাকছে তোমাদের মোডস অফ ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন বা পরিবহনের যে মোডস গুলি রয়েছে, কোন কোন মোডস, আকাশপথ, বা তারপর জলপথ, তারপরে সড়ক পথ, এগুলো। তারপর হচ্ছে প্যাটার্নস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, মানে এই যে পৃথিবীর যেই ইন্টারন্যাশনাল ট্রেড বা বাণিজ্য, মানে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্যাটার্ন, সেটা পড়তে হবে, এবং তার সঙ্গে আইটি সেক্টরটা একটু পড়তে হবে, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটু পড়তে হবে। তো এটা 5 নম্বর টপিক হয়ে গেল। 6 নম্বর টপিক থেকে তোমাদের কিছু রিজিওনাল ব্লক পড়তে হবে। রিজিওনাল ব্লক মানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য করার ক্ষেত্রে কোন কয়েকটা দেশ মিলে একটা একটা নিজেদের মধ্যে একটা গঠ বন্ধন করে বলে না, সেটা একটা সেই সেই ধরনের কিছু একটা থাকবে। তো যেমন রয়েছে গ্যাট, তারপর ডাব্লিউটিও, তারপর ট্রিপস, তারপরে সার্ক, তারপরে ওপেক, তারপরে ইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তো এগুলোর কাজ কি, মানে এগুলোর অবজেক্টিভ কি, তারপর এগুলো কোন কোন দেশ মিলে করেছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে ইউরোপের যে সমস্ত দেশগুলি, কয়েকটি দেশ, সেগুলো মিলে। ওপেকও যেমন পৃথিবীব্যাপী অনেকগুলো দেশ রয়েছে। তো এই দেশগুলো সমূহ মিলে একটা একটা ব্লক, এই ব্লকগুলির অবজেক্টিভ, ফাংশন, মানে কিভাবে কাজ করে, গুরুত্ব কি, এই সমস্ত বিষয় পড়তে হবে। তো এটা গেল তোমাদের ইকোনমিক জিওগ্রাফি বা অর্থনৈতিক ভূগোল থেকে। এবার আসছি আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে, মানে ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল থেকে তোমাদের কিছু বিষয় পড়তে হবে। তোমাদের 6টা টপিক রয়েছে। প্রথম হচ্ছে ফিজিক্যাল টপিক, মানে ভারতের প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে রয়েছে জিওলজি এবং ফিজিওগ্রাফি ডিভিশন। যেমন এর মধ্যে রয়েছে ক্লাইমেট, ভারতের জলবায়ু, ভারতের ড্রেনেজ সিস্টেম, মানে ভারতের নদী নালা এসব। তারপরে সয়েল অ্যান্ড ভেজিটেশন, মানে হচ্ছে মৃত্তিকা, ভারতের কোথায় কোন মৃত্তিকা পাওয়া যায়, উত্তর ভারতে কোন মৃত্তিকা পাওয়া যায়, পশ্চিমবঙ্গতে কোন মৃত্তিকা পাওয়া যায়, দক্ষিণ ভারতে কোন মৃত্তিকা পাওয়া যায়, রাজস্থানে কোন মৃত্তিকা পাওয়া যায়, নর্থ ইস্টে কেমন মৃত্তিকা পাওয়া যায়, এগুলো। তারপর ভেজিটেশন, ভেজিটেশন মানে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, এই যে ভেজিটেবল না, ভেজিটেশন, ভেজিটেশন মানে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। যে ইয়ের দিকে, কাশ্মীরের দিকে কেমন ধরনের উদ্ভিদ রয়েছে, কোন ধরনের গাছ পাওয়া যায়, নর্থ ইস্টে কেমন গাছ পাওয়া যায়, তারপরে দক্ষিণ ভারতে কেমন পাওয়া যায়, তারপরে মরু অঞ্চলে কেমন দেখা যায় গাছ, তারপরে রয়েছে আহ আহ, ইয়েগুলো পশ্চিমবঙ্গের নিচে সুন্দরবনে কেমন ধরনের ডেল্টা অংশে কেমন পাওয়া যায়। এই যে বিষয়গুলো, এগুলো তোমাদের পড়তে হবে। এবার আসছি পপুলেশন থেকে, ভারতের পপুলেশন। পপুলেশন থেকে ভারতের কি কি থাকছে, ডিস্ট্রিবিউশন, ভারতের কোথায় কতটুকু জনসংখ্যা রয়েছে, গ্রোথ, মানে হচ্ছে ভারতের জনসংখ্যা কেমন ভাবে পরিবর্তন হয়েছে কয়েক দশক ধরে। তারপরে পলিসিজ, মানে হচ্ছে এই পপুলেশনের সম্বন্ধে যে যে বিভিন্ন নীতিমালাগুলো সরকার প্রবর্তন করেছেন সেগুলো, যেমন উত্তরপ্রদেশে 2 চাইল্ড পলিসি রয়েছে, এই ধরনের পলিসি কিছু পড়তে হবে।
এবার আসছি 3 নম্বর টপিক হচ্ছে সেটেলমেন্ট সিস্টেম। সেটেলমেন্ট মানে হচ্ছে বসতি সিস্টেম। বসতি সিস্টেমে তোমাদের রুরাল এবং আরবান দুটোই পড়তে হবে। রুরাল থেকে পড়তে হবে টাইপস এবং প্যাটার্ন, মানে ভারতে গ্রামীণ বসতির টাইপস এবং প্যাটার্ন পড়তে হবে, যেটা তোমরা সেটেলমেন্ট জিওগ্রাফিতে সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছো। এটা খুবই সহজ হবে। এবং আরবান সেটেলমেন্টের ক্ষেত্রেও তাই, কনসেপ্ট এবং ফাংশনাল ক্লাসিফিকেশন। ফাংশনাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, যেমন কোনটা নগর, কোনটা শহর, কোনটা বাণিজ্যিক শহর, কোনটা তারপরে কোনটা শিল্প শহর, এই ধরনের বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবার 4 নম্বর টপিক রয়েছে রিসোর্স বেস, মানে সম্পদ বেস। তার মধ্যে লাইভ স্টক মানে হচ্ছে জীবিকা নির্বাহ রিসোর্স হচ্ছে ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে পশুপালন। আর হচ্ছে ফিশারিজ, ফিশারিজ মানে হচ্ছে মৎস্য চাষ। এবং এনার্জি রিসোর্সের মধ্যে পড়ছে তোমাদের কোল। কোল মানে হচ্ছে কয়লা, এবং হাইড্রো ইলেকট্রিসিটি মানে হচ্ছে জল থেকে বিদ্যুৎ উৎপাদন। এবং মিনারেল পড়তে হবে। মিনারেলের মধ্যে দুটো পড়তে হবে, আয়রন এবং বক্সাইট। আয়রন মানে হচ্ছে লোহা, এবং বক্সাইট, এই দুটো পড়তে হবে। এবং 5 নম্বরে থাকছে তোমাদের ইকোনমি। ভারতের ইকোনমি বা ভারতের অর্থনীতি কোন কোন বিষয়ের উপর কাজ করে থাকে, যেমন এগ্রিকালচার। এগ্রিকালচার ভারতে খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে রাইস পড়তে হবে, চাল, ওয়েট, সুগার কেন মানে হচ্ছে আহ, আখ, তারপরে হচ্ছে গ্রাউন্ড নাট, তারপরে জিউট মানে হচ্ছে পাট, কটন, এই বিষয়গুলো পড়তে হবে। তার সঙ্গে ইন্ডাস্ট্রি কিছু পড়তে হবে। ইন্ডাস্ট্রির মধ্যে এই দেখো কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এসেছে ভারতের। বললাম ইকোনমিক জিওগ্রাফিতে তোমাদের ছিল না, কিন্তু দেখো আয়রন স্টিল ইন্ডাস্ট্রিটা তোমাদের এইখানে দিয়েছে। তারপরে অটোমোবাইল এবং ইনফরমেশন টেকনোলজি, এই ইন্ডাস্ট্রি দুটো পড়তে হবে। তো এই কটা ইন্ডাস্ট্রি তোমাদের পড়তে হবে। এবং ট্রান্সপোর্টেশন মোডস হিসাবে দুটো পড়তে হবে। 1 নম্বর হচ্ছে রোড। রোড পরিবহন ব্যবস্থা, ভারতের পরিবহন ব্যবস্থাতে রোড বা রাস্তাঘাটের এবং রেলপথের, এই দুটো পড়তে হবে। এবং 6 নম্বর টপিক হচ্ছে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যু ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে উত্তর ভারতে কোন কোন রিজিওনাল প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট ইস্যু, মানে কোন কোন সমস্যা দেখা যায় সেটা পড়তে হবে। উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ আসাম, নাগাল্যান্ড, এগুলো এই জায়গাগুলোতে। এবং দামোদর ভ্যালি প্রোগ্রামটা পড়তে হবে, রিজিয়নটা পড়তে হবে। এবং তার সঙ্গে সুন্দরবন ডেল্টাটা পড়তে হবে। তো এটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে। লাস্টের টপিকটা অনেকটা ভারত থেকে মানে পশ্চিমবঙ্গ রিলেটেড করার চেষ্টা করেছে। এবার আসছি আমরা, এটা গেল তোমাদের মেজর 8। এবার আসছি আমরা মেজর 9-এ। মেজর 9-এ থাকছে তোমাদের জিওগ্রাফিক্যাল থট। এটা তোমাদের বুঝতে হবে, কঠিন হবে, কারণ এটা নতুন এবং কঠিন চ্যাপ্টার। তো এখানে সাধারণত ভূগোল সম্বন্ধে দর্শন এবং বিজ্ঞানের মিল, এই যে বিষয়গুলো পড়তে হবে, যে কোন বিজ্ঞানী কি বলেছেন, কোন বিজ্ঞানীর কতটা অবদান রয়েছে, কিভাবে এই ভূগোলের বিকাশ এই প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এসেছে, ভূগোলের তত্ত্বগুলো কি কি, ভূগোলের দর্শনগুলো কি কি, এই বিষয়গুলো রয়েছে তোমাদের জিওগ্রাফিক্যাল থটে। তো এই সিলেবাসটা এবার সম্বন্ধে একটু দেখি। তো প্রথমেই থাকছে তোমাদের এটাও তোমাদের 75 মার্কের হবে, তার মধ্যে 60 মার্কের তোমাদের লিখিত হবে। তো প্রথমেই থাকছে তোমাদের টপিক 1-এ থাকছে কনসেপ্ট অফ স্পেস ইন জিওগ্রাফি। স্পেস মানে হচ্ছে আকাশের স্পেস বা মহাকাশ না। স্পেস এই জিনিসটা হচ্ছে মানে অন্য একটা মানে অবস্থান, জায়গা ইত্যাদি সম্বন্ধে, মানে একটার সঙ্গে অন্য একটা রিলেশনশিপ এখানে তোমাদের পড়তে হবে। যেমন ম্যাটেরিয়াল স্পেস এবং সোশিয়াল স্পেস, স্পেশাল প্রসেস অ্যান্ড প্যাটার্ন, স্পেশাল অর্গানাইজেশন, স্পেশাল রিলেশনশিপ, স্পেশাল ইন্টারেকশন অ্যান্ড স্পেশাল ইন্টিগ্রেশন, মানে কোন বিষয়গুলো কোনটার সাথে সম্পর্কিত। যেমন কোনো জায়গায় বাজার গড়ে উঠলে তার পাশ দিয়ে কেন রাস্তা যায়, বা রাস্তা যাওয়ার ফলে তার পাশে কেন বাজার গড়ে ওঠে, তারপরে মেন রোডের ধারে কেন বসতি দেখা যায়, এই বিষয়গুলো একটার সঙ্গে অন্য একটা রিলেশনশিপ, এই স্পেস গুলো তোমাদের পড়তে হবে। এবার 2 নম্বর টপিকে থাকছে তোমাদের কন্ট্রিবিউশন অফ গ্রিক, রোমান, চাইনিজ এন্ড ইন্ডিয়ান স্কলার ইন ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফিক্যাল নলেজ ডিউরিং অ্যানসিয়েন্ট পিরিয়ড। অ্যানসিয়েন্ট পিরিয়ড মানে হচ্ছে পূর্ব সময়, মানে প্রাচীন কালে গ্রিক, রোমান, চাইনিজ এবং ইন্ডিয়ান স্কলারদের ভূমিকাটা কি ভূগোলের বিকাশে। 3 নম্বরে পড়তে হবে। একইভাবে তোমাদের এটা গেল গ্রিক, রোমান, চাইনিজ এবং ইন্ডিয়ান স্কলার। এবং এরপরে পড়তে হবে তোমাদের আরবের স্কলার। অ্যারাবিয়ান যে স্কলার গুলি রয়েছে, সেই অ্যারাবিয়ান স্কলার গুলির মিডিয়েবল পিরিয়ডে, মানে প্রথমে অ্যানিশিয়েন্ট মানে হচ্ছে পূর্ব প্রাচীন কাল, তারপরে মিডিয়েবল মানে হচ্ছে মধ্যকাল। তো মধ্যকালে আরবের যে স্কলার গুলি রয়েছে তাদের অবদান কি ভূগোলের বিকাশে। তারপরে 4 নম্বর টপিক হচ্ছে ট্রানজিশন ফ্রম কসমোগ্রাফি টু সাইন্টিফিক জিওগ্রাফি, মানে কসমোগ্রাফি মানে হচ্ছে স্পেস সায়েন্স, সেই স্পেস সায়েন্সের বিকাশে বার্নার্ড এবং ইমানুয়েল কান্ট, এদের দুজনের ভূমিকাটা আলোচনা করতে হবে। 5 নম্বর হচ্ছে ডুয়ালিজম এবং ডাইকোটোমাইজ। এই ডাইকোটোমাইজ এবং ডুয়ালিজম
থেকে তোমাদের পড়তে হবে ফিজিক্যাল এবং হিউম্যান জিওগ্রাফি, মানে এটা হচ্ছে দ্বৈতবাদ, মানে একটা জিনিসকে দুটি ভাগে ভাগ করে পড়া। যেমন জিওগ্রাফিকে প্রধান দুটি ভাগে ভাগ করে পড়া, ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি, তারপরে রিজিওনাল এবং সিস্টেমেটিক জিওগ্রাফি, তারপরে ডিটারমিনেশন অ্যান্ড পসিবিলিজম, আইডিওগ্রাফিক এবং নোমোথেটিক। এই বিষয়গুলোকে তোমাদের একটা জিনিসকে দুই ভাগে ভাগ করে পড়ার বিষয়টা এখানে রয়েছে। 6 নম্বর হচ্ছে কন্ট্রিবিউশন অফ আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার টু দ্য ফাউন্ডেশন অফ মডার্ন জিওগ্রাফি। অর্থাৎ এই মডার্ন জিওগ্রাফির বিকাশে আলেকজান্ডার ভন হামবোল্টের এবং কার্ল রিটারের অবদানটা আলোচনা করতে হবে, বা এদের অবদান কি রয়েছে। 7 নম্বরে তোমাদের এইভাবে একইভাবে মডার্ন জিওগ্রাফির বিকাশে র্যাডজেল, তারপরে হচ্ছে ফার্ডিনান্ড এবং অ্যালফ্রেডের তোমাদের ভূমিকাটা আলোচনা করতে হবে, বা এদের অবদানটা আলোচনা করতে হবে। 8 নম্বর হচ্ছে জিওগ্রাফিক্যাল থট স্কুল রূপে তোমাদের তিনটে পড়তে হবে, ফ্রেঞ্চ, ব্রিটিশ এবং আমেরিকান। 9 নম্বরে পড়তে হবে ইভ্যালুয়েশন অফ জিওগ্রাফিক্যাল থট ইন ইন্ডিয়া সিন্স 20th সেঞ্চুরি, অর্থাৎ বিংশ শতাব্দীতে ভারতে ভূগোলের বিকাশ কেমন ভাবে হয়েছিল সেটা সম্বন্ধে তোমাদের পড়তে হবে। 10 নম্বরে থাকছে পজিটিভিজম এবং কোয়ান্টিটিভ রিভলিউশন ইন জিওগ্রাফি এটা, এবং 11 নম্বর থাকছে তোমাদের ক্রিটিক্যাল রেভলিউশন অফ জিওগ্রাফি, তার মধ্যে থাকছে তোমাদের হিউম্যানিস্টিক মানে মানবতাবাদ, তারপর বিহেভিয়ারাল মানে হচ্ছে আচরণবাদ, র্যাডিক্যাল এটা মার্কসবাদ নামেও পরিচিত, তারপরে ওয়েলফেয়ার মানে হচ্ছে সমাজ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি। এই কয়েকটা দৃষ্টিভঙ্গি তোমাদের পড়তে হবে। এবং 12 নম্বরে এবং শেষ টপিক হচ্ছে ফেমিনিজম এবং ফেমিনিস্ট জিওগ্রাফি, মানে মেয়েদের সম্পর্কে, যে মেয়েদের বিকাশ কেমন হয়েছে, মেয়েদেরকে কোন কোন ক্ষেত্রে অবহেলা করা হয়েছে, মেয়েদের ভূমিকা কি, এই বিষয়গুলো পড়তে হবে। এবং তার সাথে থাকছে পোস্ট মডার্নিজম এবং পোস্ট মডার্ন জিওগ্রাফি, মানে পূর্বের সঙ্গে এখনকার তফাৎ কি, পূর্বে কোন বিষয়গুলো ধরা হতো এবং পোস্ট মডার্নিজমে কোন কোন বিষয়গুলো ধরা হয়, কোনগুলো বাদ গিয়েছে, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এটা গেল তোমাদের জিওগ্রাফিক্যাল থট থেকে। এবং তোমাদের প্র্যাকটিক্যালটা একবার দেখিয়ে দিই। প্র্যাকটিক্যাল থেকে থাকছে তোমাদের কোয়ান্টিটেটিভ টেকনিক এবং জিওগ্রাফি। এখানে তোমাদের 75 মার্কের পেপার, তার মধ্যে তোমাদের 60 মার্কের হবে নিজের কলেজে বসে এক্সাম হবে, তার মধ্যে 10 মার্ক দেখছো স্টার দেওয়া রয়েছে, তার মধ্যে রয়েছে 5 মার্ক হচ্ছে তোমাদের একটা নোটবুক তৈরি করতে হবে এই টপিকগুলো থেকে, এবং তার সঙ্গে 5 মার্ক থাকছে তোমাদের ভাইভা, এবং 50 মার্ক তোমাদের এক্সাম হবে। তাহলে তোমাদের 60 মার্ক এবং 15 মার্ক তোমাদের ইন্টারনাল। এখান থেকে বিভিন্ন টপিক রয়েছে, যেমন নেচার এবং ক্লাসিফিকেশন অফ ডাটা, মানে তথ্যের বিভিন্ন প্রকারভেদগুলি, ডিসক্রিট, কন্টিনিউয়াস ডাটা, স্পেশাল, নন স্পেশাল ডাটা, তারপর পপুলেশন এবং স্যাম্পেল, স্কেল অফ মেজারমেন্ট, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও ডাটা, তারপরে সোর্স অফ ডাটা মানে ডাটার উৎসগুলো কি কি এগুলো, তারপরে কিছু তোমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে হবে, যেমন হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্স, পলিগ্যান, ফ্রিকোয়েন্স কার্ভ, অজিবস, এগুলো তোমাদের পড়তে হবে। 3 নম্বর হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তোমরা যখন এসিসি পেপার করেছো ফার্স্ট সেমিস্টার, তখন তোমরা মিন, মিডিয়ান, মোড এগুলো করেছো। তারপরে মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশন, এগুলো তোমরা করেছো। এগুলো তোমাদের এখন হাতে কলমে করতে হবে। তারপরে কনসেপ্ট অফ প্রবাবিলিটির মধ্যে কিছু রয়েছে, প্রবাবিলিটির কিছু টপিক রয়েছে। তারপরে স্যাম্পলিং, এটা অনেকটা ফিল্ডের মতো, যে বিভিন্ন ডাটাকে তোমাদের অ্যানালাইসিস করতে হবে। তারপরে রয়েছে তোমাদের কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস, এগুলো করতে হবে তোমাদের স্ক্যাটার ডায়াগ্রাম অনুসারে, তারপরে লিস্ট স্কোয়ার মেথড অনুসারে। তারপরে টাইম সিরিজ থেকে তোমাদের ট্রেন্ড বের করা শিখতে হবে। তারপরে মুভিং মিন মেথড এবং লিস্ট স্কোয়ার মেথড, এই দুটো মেথড ব্যবহার করা শিখতে হবে। তো তোমাদের এই টোটাল 8টি টপিক রয়েছে। তো তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দিলাম, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা সাজেশন এবং কিছু নোট সম্বন্ধে আলোচনা করব, এবং তোমাদের যদি আমি পারি তাহলে নোটস তৈরি করার ব্যবস্থা করছি, যদি আমি পারি তাহলে তোমাদের আমি বলে দেবো। তো আজকের মতন এই পর্যন্ত, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।